গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার আগ্রহ বেড়েছে। সপ্তাহভিত্তিক রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে খাবার। বাকি 5 উপজেলাতেও কার্যক্রম সম্প্রসারণের দাবি শিক্ষার্থীদের। গাইবান্ধা থেকে আনোয়ার হোসেন শাইমের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। গাইবান্ধার 7 উপজেলার মধ্যে সদর ও পলাশবাড়ীতে পাইলট প্রকল্পের আওতায় চালু হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম। বাসায় যাতে অসুবিধা হবে না, আমরা এখানে খাবার পাবো, আমরা দুপুরের খাবার ভালো মতো খেতে পারবো, আমরা পুষ্টি সমৃদ্ধ হব। সপ্তাহভিত্তিক রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে কলা, রুটি, ডিম ও দুধ। দারিদ্র্যপীড়িত এ জেলার প্রান্তিক এলাকাগুলোর শিশু শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পাওয়া স্কুলমুখী হচ্ছে বেশ। কমছে ঝরে পড়ার হার। দৈনন্দিন যে তাদের উপস্থিতিটা এটা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তাদের স্কুল পালানোর প্রবণতাটা অনেকটাই কমে গেছে। তারা ক্লাসের প্রতি মনোযোগী হয়েছে, বিদ্যালয়মুখী হয়েছে এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসছে। শিক্ষকরা বলছেন স্কুল ফিডিং চালুর পর শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। শিক্ষার্থী উপস্থিতি প্রত্যেকটি স্কুলেই হচ্ছে 90 থেকে 95% উন্নীত হচ্ছে। আগে আমরা দুপুরের পরে যখন স্কুলগুলোতে যেতাম, অনেক শিক্ষার্থী পেতাম তারা ওই দুপুরবেলা বাসায় খেতে যেত, যে আর আসে না। তো এই যে দিনব্যাপী স্কুলে অবস্থান করা, এটা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন হয়েছে স্কুল ফিডিংয়ের কারণে। অভিভাবকরাও বলছেন সন্তানদের দুপুরের খাবার নিয়ে আগের মতো উদ্বিগ্ন থাকতে হয় না। বাচ্চারা আগে বাইরের খাবার খেত, খেলে পেটের সমস্যা হচ্ছে, এখন স্কুল থেকে খাবার পাচ্ছে। এর জন্য মনে করো বাচ্চারাও আগ্রহী স্কুলে আসার জন্য। বাচ্চারা স্কুলে আসতে চায়নি, ওদেরকে জোর করতে হতো। এখন বাচ্চারা ইচ্ছুক স্কুলে আসার জন্য। স্কুল ফিডিং এর ইতিবাচক প্রভাব স্পষ্ট হলেও জেলার অন্য 5 উপজেলার শিক্ষার্থী এখনও সেই সুবিধার বাইরে। শিক্ষকরা মনে করেন দরিদ্র ও চরাঞ্চল অধ্যুষিত এসব এলাকায় দ্রুত স্কুল ফিডিং কার্যক্রম চালু করা প্রয়োজন। অনেক শিক্ষার্থী আছে, দেখা যায় যে 11টা 12টা দুপুরের মধ্যে বাসায় গেলে আর আসে না। তো যদি আমরা ফিডিংটা দিতে পারি তাহলে এই জিনিসটা আর থাকবে না, তারা উপস্থিতিটা বাড়বে, ছড়িয়ে পড়ার হারটা রোধ হবে। গাইবান্ধার 1466টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2 লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে সদর উপজেলার 34,000 এবং পলাশবাড়ির 26,000 শিক্ষার্থী বর্তমানে মিড ডে মিল সুবিধা পাচ্ছে। স্কুল ফিডিং চালু হওয়ার আগ পর্যন্ত উপস্থিতি নিয়ে আমরা অনেক হিমশিম খাচ্ছি। মেনলি এটা অভিভাবকদের অসচেতনতা, আমাদের শিক্ষকদেরও কিছু দায়িত্ব অবহেলা আছে। তো আশা করছি আমরা যে স্কুল ফিডিং চালু হলে এই সমস্যাটা আর থাকবে না। দ্রুত প্রকল্প সম্প্রসারণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা। মুস্তফা কামাল তোহা, নাগরিক।